জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ছাত্রদলের ভয়ে দেশ ছাড়ার প্রস্তুতি নিয়েছেন আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী 200 ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। কোঠা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা ফাঁস করল পিনাকি ভট্টাচার্য। এ বিষয়ে থাকছে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। কোঠা আন্দোলন নিয়ে ক্ষিপ্ত আমেরিকা, আন্তর্জাতিক মহলে চাপে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছেন প্রফেসর ইউনূস। হাসিনাকে হঠাতে এবার একসাথে নিষেধাজ্ঞা দিল ইউরোপ, আমেরিকা ও যুক্তরাষ্ট্র। সবশেষে দেখবেন হাসিনার কুকর্ম নিয়ে অবশেষে হার্ডলাইনে বাইডেন প্রশাসন। ক্ষমতা ছাড়ছে হাসিনা, থাকছে পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত।
আমাদেরকে মানবিক মর্যাদা দিয়েছে, নাগরিক হিসেবে আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছেন, চেষ্টা করছেন। এটা তো ভালো দিক, আমরা এরকম আরো অনেক ভালো দেখতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একসাথে থাকবেন, এই রাস্তা ছেড়ে দিবেন এবং চলে যাবেন। আমরা সকল মানুষের পক্ষে এবং কপাল পড়ল হাসিনা সরকারে। পিনাকি ভট্টাচার্য বলেন, রয়টার্সের খবরে বলা হয়েছে মানবাধিকার লঙ্ঘনের দায়ে চীন, রাশিয়া সহ 13টি দেশের মোট 37 জন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে 20 জন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর মানবাধিকার বিষয়ক জাতিসংঘের সর্বজনীন ঘোষণার 75 বছর পূর্তি সামনে রেখে এই ঘোষণা দিয়েছে দেশটির প্রশাসন। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পররাষ্ট্র দপ্তর ও অর্থ মন্ত্রণালয় সম্মিলিতভাবে এসব ব্যক্তির উপর নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করেছে। পিনাকি আরও বলেন, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, এবার জোরে সোরে নড়ে বসেছে জাতিসংঘ। মানবাধিকার পরিস্থিতির উন্নতি অব্যাহত করা এবার হাসিনা সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। পিনাকি ভট্টাচার্য বলেন, কাঁঠাল রানীর সময় শেষ, ক্ষমতা এবার তাকে ছাড়তেই হবে। পশ্চিমাদের চাপে ও পূর্ণ বয়কটের মুখে এবার হাসিনার পাশ থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে মোদী সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে ঢেউ দৃশ্যমান, তাতে মনে হয় দেশের বিশাল জনগোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের পক্ষে জোরালো অবস্থান গ্রহণ করেছে এবং দেশপ্রেমিক জনগণ ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছে। গত 16 বছর ধরে ভারতীয় সক্রিয় সমর্থন নিয়ে আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেন পিনাকি ভট্টাচার্য। তিনি বলেন, জনগণের সমর্থনে নয়, ভারতের শক্তি ও সমর্থন নিয়ে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতার সিংহাসনে টিকে আছেন। ক্ষমতায় টিকে থাকার জন্য যত দমনপীড়ন, গুম, খুন, হত্যা, অন্যায়, অবিচার সবকিছু সরাসরি ভারতের মদত করেছেন। ভারতের প্রত্যক্ষ সহযোগিতা ও মদত স্বীকারোক্তি প্রদান করে জোর গলায় বক্তৃতা দিচ্ছেন। কথায় কথায় প্রায় সব মন্ত্রী ভারত বন্দনায় মুখ